ভারত আপৎকালীন ভিসা ছাড়া কোনো ভিসা দেবে না। এখন কেমন লাগে? হে ইন্ডিয়া বয়কটি গ্রুপ, अब आएगा ना मजा। কেমন লাগে? খুব তো ভারত বয়কট করছে না আপনারা। ইন্ডিয়া কেবল খেলা শুরু করছে। কি করছে? সবেমাত্র আপৎকালীন মেডিকেল ভিসা ছাড়া কিছুই দিবে না। ওই দিল্লি গিয়ে অফিস করে দালালি করে, ওই ভিসার দালালি করে বাংলাদেশ থেকে লোক নিয়ে ইউরোপে এখন পাঠাবেন না আপনারা। ভারতের ভিসা নিয়ে ভারতের ওইখানে থেকে খেয়ে ওই সব ভারত বিরোধিতা করবেন। এখন মজা হয়েছে না? বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে সনাতনী ধর্মী ব্যক্তিদের উপর বা আমাদের ভাইদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে না, সেটা যতটাই বলে না কেন ততটাই কম বলে মনে হচ্ছে। আমি এর আগেও বলেছিলাম, এখনো বলছি, আর এটা সেটা বলেই যাব, যতক্ষণ না পর্যন্ত এদের উপর অত্যাচার না কম হচ্ছে। যখনই শেখ হাসিনা সরকার পর্যায়ের অন্তর্বর্তী সরকার তৈরি হয়, তারপরে থেকে ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি পড়া ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা ব্যক্তিগুলোর জন্য পাখা গজিয়ে গেছে। তারা প্রথম থেকে যেটা চেয়ে এসেছিল মনে মনে, সেটাই তারা এখন বাস্তবায়নে রূপ দিচ্ছে। সেই দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের কথা কখনোই মেইন স্ট্রিম মিডিয়া তুলে ধরছে না, এমন ভাবে প্রকাশ করছে যেন কিছু হয়নি। কিন্তু কথায় আছে না, সত্য কখনো লুকানো যায় না, সেটা যেভাবে হোক উঠে আসবেই। বন্ধুরা, এই মুহূর্তে ওই দেশের ঘরের ভেতরে হিন্দু নিধন যজ্ঞ চলছে, আর এটা করছেটা কারা? সেই দেশেরই ইসলাম পড়া গ্রহণকারী কট্টরবাদী ইসলামিক ব্যক্তিগুলো। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, কিছুদিন আগে আপনারা খবর শুনেছিলেন সংখ্যালঘুদের উপর অত্যাচার, তারপরে শোনা যাচ্ছে সেই দেশের মন্দিরগুলোতে আক্রমণ, এখন শোনা যাচ্ছে সেই দেশের ঘরের ভেতরে আর কিছুদিন পর যে হিন্দুদের সব থেকে বড় উৎসব পর্ব দুর্গাপূজা, সেটাকেও তারা হতে দেবে না। এমনকি কিছু মানুষ এটা পর্যন্ত বলতে ছাড়েনি যে তাদের ধর্মে নাকি এই প্রতিমা দেখাও পাপ, তাই সেটা তারা যে কোনো মুহূর্তে বা যেনতেন প্রকারে থামতে হবে। এখনো পর্যন্ত পুজো আসেইনি, তার আগেই মূর্তি ভাঙা শুরু হয়ে গেছে। ভাবুন এদের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে। যেটা হোক বন্ধুরা, এই মুহূর্তে এই সবকিছুর উপর শেখ ফরিদা ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছে। আশা করি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। এখন কিভাবে যাবেন? যে সমস্ত এম্বাসি বাংলাদেশে নাই, সেগুলো ভিসা পেতে তো গিয়েছিলেন দিল্লিতে, তাই না? কলকাতায় আসছেন। এখন মজা হবে না? এইবার মজা হবে। আমি বহু লোককে চিনি যারা ভারতে চিকিৎসা করতে এসে ভারতকে গালি দিত। ভারতের ডাক্তারদের অপারেশন করে বেডে শুয়ে শুয়ে ভারতকে গালি দিত। এখন বলবেন টাকা দিয়ে চিকিৎসা করতে আসি না, টাকা দিয়ে চিকিৎসা করতে ভারতে আসছে কেন? আপনাদের চোখে দেখো না, সেখানে যাও। ভারত তোমার জোর করে আনা নেই চিকিৎসা করতে আনছে। ভারত তোমার কি গলার মধ্যে যে কুত্তার বেরি লাগাই নিয়ে আসছে যে আমাদের দেশে চিকিৎসা কর? তুমি যাও কেন? আর দেশ চোখে দেখো না? তোমার পেয়ারা পাকিস্তান চোখে দেখো না চিকিৎসা করতে? ওইখানে তো ক্যান্সারের চিকিৎসা ফ্রি করে, যাও, বিষয় ফ্রি দিচ্ছে, যাও না কেন? ভারতে কেন? যে পাকিস্তানে তো ভালোবাসো সেখানে যাও, আফগানিস্তানে যাও, দুবাই যায় চিকিৎসা করে, মালয়েশিয়া মুসলমান দেশে যাও। ভারতে কি কাম? আরো যাও, মুরত থাকলে থাইল্যান্ড সিঙ্গাপুরে যাও চিকিৎসা করো। এখন কেমন লাগে? দিছে না একটু টাইট, সব ভিসা বন্ধ। এখন একটা ভিসা পাইতে আমি একবার কিন্তু বলেছিলাম, যেমন একটা সময় আসবে ভারত যদি গরু বন্ধ করে দেয়, দোয়া করতে হবে, হে আল্লাহ আমরা তোমরা গরুর মাংস খাওয়ার তৌফিক দান করো, হে আল্লাহ গরুর মাংস খাওয়ার জন্য তৌফিক দান করো, দোয়া করতে হবে। 1000 টাকা কেজি কিন্তু হয়ে গেছিল গরুর মাংস। ভারত শুধু একটু গরু টাইট দেওয়ার কারণে, গরু পাশার টাইট দেওয়ার কারণে। রইল বাকি ভিসা ভারতের। যারা এত চাপা পারছেন না, এখন দেখেন কেমন লাগে, কেমন মজা লাগে। কয়েকদিন আগে দেখলাম এক টিভির ফেসবুকে নিউজ ফিডে দেখালো, তারা বলতেছে আমরা ভারতে যাব, আমরা পর্তুগালের বিষয় নিব, আমরা ফিনল্যান্ডের বিষয় নিব, আমরা অনেক দেশের বিষয় নিব। এখন কেমন লাগে? যাও, থাইল্যান্ড সিঙ্গাপুর যাও। আবার এখানে আমরা বিষয় বন্ধ করে দিলে ভারত না খায় মরবে। তা আসো কেন যে ভারত তোমাদের বিষয় না দিলে না খায় মরবে? এই শোন, এখন তো বিষয় বন্ধ, তো ভারত তো না খায় মরবো, তাই না? ভারতের এক প্রদেশের মানুষ যেগুলো বিয়ার খেয়ে মুতে, যেগুলো মদ খেয়ে মুতে, এক প্রদেশের মানুষ, অতগুলো বাংলাদেশের দুধ খায় নাকি? হ্যাঁ, ভারতে আমরা না গেলে, আমরা বাংলাদেশে না গেলে ভারত না খায় মরবো। তো ভারতের প্রতিষ্ঠান বানাচ্ছে কি বাংলাদেশিদের জন্য? তোমার কি মনে হয় সোনার সানেরা?
ভারতের মধ্যে বুঝি মানুষের অভাব, ভারতে বুঝি রুগীর অভাব, ভারতে বুঝি রুগীর অভাব পড়ছে, তোমার যা লাগবে। বরং বাংলাদেশে না আসলে ভারতে এরা খুশি, কারণ তাহলে এদের টিকিট পেতে কষ্ট হবে না। এই কতগুলো লোক আছে এদের জন্য বিমান ভাড়া বেড়ে যায়, টিকিটের ক্রাইসিস হয়, এরা না আসলে খুশি। বাংলাদেশের রুগীরা এই ইন্ডিয়াতে না আসলে বহু মানুষ খুশি, ভারতের বহু লোক খুশি যে এরা যারা না আসে। বিশেষ হয় না, এই যে বন্ধ করে দিছে। আইসো না, তোমরা শ্রীলঙ্কা যাও, পাকিস্তান যাও, আফগানিস্তান যাও, থাইল্যান্ড যাও, সিঙ্গাপুর যাও, আর যার দুর্নীতি করার টাকার তো কম নাই, আমেরিকা যাও, কানাডা যাও। এবার ভারতের ভিজিট ভিসা পাইতে দোয়া করতে হবে, হে আল্লাহ একটা ভারতের ভিজিট ভিসা দাও। কয়দিন পর দোয়া করলো, হে আল্লাহ একটা মেডিকেল ভিসা দাও। দোয়া করতে হবে, সে সময় এসে গেছে। একটু ভারত একটু একটু করে টাইট দিতেছে, কয়দিন পরে বোঝা যাবে। শুরু তো করেই নাই, শুরু যেদিন করবে না সেদিন বুঝবেন কত হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। ভারত যেদিন ল্যাং মারবে, এই যে এত ভারতের বিরুদ্ধে সুদূর বুদুর করেন না আপনারা যারা হেফাজতে পাকিস্তানি আছেন, সুদূর বুদুর ছুটে যাবে। মৌলবীদের ঘাড়ের গোস্ত, পেটের গোস্ত আর পাশার গোস্ত কমা শুরু হয়ে যাবে। শুধু ভারতে যদি একটু টাইট দেয়, জানি আমাদেরও কষ্ট হবে, কারণ এদের কারণে বাংলাদেশে যদি কোনো অর্থনৈতিক ক্রাইসিস হয়, খাদ্যের ক্রাইসিস হয়, কারণ ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয় তাহলে খাদ্যের ক্রাইসিস হবে, তখন আমরাও না খেয়ে মারা যেতে পারি, আমরাও কষ্ট করবো, আমাদের পরিবার আত্মীয় স্বজন কষ্ট করবে। কিন্তু কেন করবে, কি কারণ করবে? এই সমস্ত হেফাজতে পাকিস্তানিদের জ্বালা। পাকিস্তানি বুঝতেছে কেমন লাগে, এই পেয়ারা পাকিস্তানিরা জানাই না যে পাকিস্তান এখন আব্বা রাখতেছে ভারতকে যে একটু খাদ্য ব্যবসা বাণিজ্য শুরু করুক। ভারতের কিন্তু বেশি কিছু করতে হবে না, ওই শুধু রপ্তানি বন্ধ করে দিলে কিন্তু ভারত যদি বাংলার সাথে বাণিজ্য না করে ভারতের কিচ্ছু যায় আসে না। ভারত এরকম মার্কেট খুঁজে নেবে, কিন্তু বাংলাদেশ কোথায় যাবে? আপনি ভারতের বিকল্প খুঁজে বের করে আনেন তো দেখি, ভারতের বিকল্প খুঁজে এনে দেখেন কেমনটা লাগে। দেখেন জমে গেছে খেলা, আরো জমবে, একবারে ভেলকি লেগে যাবে। কেবল তো ভিসা বন্ধ, 2 দিন পরে বুঝবেন যে কি থেকে কি হয়। খুব বেশি দিন নেই, ভাবছিলাম যে আমেরিকা নির্বাচনের পরে ভারত ল্যাং মারা শুরু করবে, একটু শুরু একটা কেবল মানে একটু বাতাস দিল আর কি, পাংখাতে একটু বাতাস দিল আর কি, বুঝতে পারছেন? এই যে ভিসা টাইট। যারা বলে যে ভারতে যদি না আসে বাংলাদেশে, ভারতের লোক না খায় মরবে, হোটেল খালি থাকবে, তা বাংলাদেশের যারা ওই যে বসুন্ধরা সিটিতে যেগুলো সেন্টার খুলে বসে আছে, ওই যে যারা ফর্ম পূরণ করেন এবং যারা বিমানের টিকিট বিক্রি করেন, ওগুলো কি ভারতের? সব মালিক নোয়াখালীর, বরিশালের আর চিটাগাংয়ের। বন্ধ হয়ে গেছে না? দিল্লির ফ্লাইট বন্ধ, চেন্নাইয়ের ফ্লাইট বন্ধ, কলকাতার ফ্লাইট বন্ধ, প্যাসেঞ্জার হবে না খায় কারা থাকবে দেখবনি। ওই শিয়াল হয়ে বলো গাছরা গেলে পানি উঠুক, দেখি শিয়াল থাকে কই? হ্যাঁ, কাক থাকে কই? হ্যাঁ, শিয়াল কই থাকবে? বারবার বলি আমি, শিয়াল থাকবে কথাই চিন্তা করে না, সেটা গাছরা গেলে পানি উঠুক, দেখি সেটা কাক থাকে কই? এরকম ভাবে ভারতের বিরোধিতা পারবেন তো? এই যে কেবল ভারতের ভিসা বন্ধ হয়েছে, কিছুদিন পর মনে করেন যে আমদানি রপ্তানির মধ্যে একটু প্রভাব পড়বে। একদিন যদি ভারত খালি ঘোষণা দিয়ে বসে, বন্ধ করতে হবে না, ভারত শুধু ঘোষণা করবে যে অমুক 2-3 মাস, একটা ঘোষণা দিয়েছে 2-3 মাস অমুক দেশ অমুক মাসের পর থেকে আমরা রপ্তানি করতে পারবো না বাংলাদেশে কিছু, দেখবেন বাংলাদেশে কি ক্রাইসিসটা লেগে যায়, কিভাবে কারাকারি লেগে যায়। এমনি তো বাংলাদেশের পুঁজিপতিরা, বাংলাদেশের মধ্যে যতই মৌলবিগিরি দেখায় সব সালা তো মজুদদারি, দেখবেন কি শুরু করে দেয়। ভারতের মাছ না গেলে, ভারত নাকি বাংলাদেশ নাকি মাছে ভরপুর, ভারত থেকে মাছ যায় না, এটা যখন বন্ধ হবে। আরে ভাই, গাঁদা ফুলটা পর্যন্ত শাহবাগে গিয়ে যে গাঁদা ফুল নিয়ে, গাঁদা ফুলের যারা দোকানদার অর্ধেক তো ভারত বিরোধী, ভারতের গাঁদা ফুল এগুলো যায়। কার কার হলকম শুনে জানে আমরা কিন্তু জানি। খালি কি ভারতের বিষয় বললে খালি ভারতের লস হবে? বাংলাদেশে কত % লোক ভারতের উপর নির্ভরশীল, ভারতের ভিসার উপর নির্ভরশীল। ভারত থেকে কয়জন লোক বাংলাদেশে যায়? এদের বিকল্প আছে, এদের বড় বড় শহর আছে, এরা কলকাতায় ব্যবসা না আরেক শহরে চলে যাবে, আরেক শহরে চলে যাবে। কিন্তু বাংলাদেশে ঢাকা ছাড়া শহর আছে নাকি যেখানে গিয়ে চাকরি খুঁজে পাবে কেউ? এগুলো কি করবে? এগুলো দেখবেন সারাদিন ভারত বিরোধিতা করছে, 1 মাস পরে দেখবেন হলকম শুরু হয়ে যায়, চিকরা শুরু, ভিসা দেয় না, ভিসা দেয় না, ভিসা দেয় না। এরা কিন্তু ইন্ডিয়া বয়কট ক্যাম্পেইন চালাচ্ছে। ইন্ডিয়া বয়কট একের ইমানের 6ষ্ঠ স্তম্ভ বানাই হয়েছিল ভারত বিরোধিতা, ভারতের পণ্য বয়কট।
যেদিন ভারত যেদিন এই ইন্ডিয়া বয়কট ঈদের কারণে ভারত তার রপ্তানি বন্ধ করে, তখন কি বলবো জানেন? এই যে ভারত আমাদের কিছু দিতেছে না, এই যে ভারত আমাদের খাদ্য দিতেছে না, এই যে ভারত আমাদের কেমিক্যাল দিতেছে না, এই যে ভারত আমাদের চিকিৎসা বিষয় দিতেছে না। কয়েকদিন পরে এরাই কিন্তু সিকরাসিকরি করবে, ঠিক উল্টা সিকরাসিকরি। এরা এইরকম হিপোক্রেট, এই হেফাজতে পাকিস্তানি তথা ইন্ডিয়া বয়কটি গ্রুপেরা এরকম বদমাইশ। এরা 2 দিন পর উল্টো কারণে সিকরাসিকরি শুরু করে দিবে। এমন তখন দোষ দিবে ভারতের, এই যে ভারত বন্ধ করে দিল। নিজেরা কিন্তু বলতেছে ইন্ডিয়া বয়কট করা। ইন্ডিয়া যেদিন আমাদের বয়কট করবে সেদিন আমাদের উপায়টা কি? আপনি পারবেন? ইন্ডিয়া থেকে যে সকল পণ্য আমদানি করেন এগুলো বাংলাদেশে আমরা পারবো অন্য দেশ থেকে আনতে? করে দেখেন না দেখি। ডিম ভারত থেকে ডিম আসার পরে ডিমের দাম কমে না, তাহলে কি হবে? আবার মজা কেবল তো ভিসা বন্ধ করছে, কদিন পরে বুঝবেন হাউ মেনি পেড়িতে হাউ মেনি রাইস। ও মৌলবীদের চাপাতে দেশ চালানো যাবে না। মৌলবীদের কথা দেশ মৌলবীদের খপ্পরে করেছে ওই দেশে পরিণতি পাকিস্তান। তাদের পরিণতিটা কি একটু দেখে আসেন। আমি জানি তারপর আকল হবে না, তারপর পেয়ারা পাকিস্তানে ভালো লাগবে, কারণ হৃদয়ে পাকিস্তান এটা ভুলানো যাবে না তাদের। যত দূর বুকে লাগবে তারপর ঠিক আছে থাকো, দেখো কেমন লাগে, কেমন মজা লাগে। কেবল ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, আর কয়দিন পরে বুঝবা শোনার চান যে কত ধানে কত চালে কিছুদিনের মধ্যেই বোঝা যাবে। ভারত পৃথিবীর এখন 3য় শক্তি। এখন আছে তো পৃথিবীতে এখন 3য়তম শক্তি হিসেবে বিবেচনা করা হইতেছে। আর তার সাথে পাঙ্গা, তা আবার কি উল্টো পাঙ্গা। ওই জাহিদুর রহমানের মতো সাফা আর মৌলবীদের সাফাদের যদি দেশ চলতো তাহলে তো কারো দরকার ছিল না দুনিয়াতে। এত সস্তা না, খুব বেশি দিন নাই ওই সৌদি আরবে টাকা দিয়ে টাকা পাওয়া যাবে। কামলা দিয়ে, কামলা বলছে রাগ করেন, আমি নিজেও কামলা, ঠিক আছে রাগ করেন না। খাবেন কি? সৌদি আরব থেকে তার চাল কিনে আনতে পারবেন না, মাছ ভারত থেকে আনতে হবে। সৌদি আরব থেকে তো উদ্যম বাড়বে না যে আপনি খাবেন, কারণ সৌদি আরবে তো পাগল হয় নাই আমাদের মতো। আর পাকিস্তান বিরোধী দেখান পাকিস্তান আপনাদের কি দিবে? পাকিস্তান নিজে তো দৌড়ে উঠবে। তার পাকিস্তানের বই তো খালে উঠে বাংলাদেশের মৌলবীদের কারো সহযোগিতা করবে? জঙ্গিবাদ ছাড়া পাকিস্তান 2টা জিনিস উৎপাদন করে রপ্তানি করে, একটা হলো মৌলবী আর হলো জঙ্গি। এছাড়া পাকিস্তানে কি কাম? ওগুলো এখন বাংলাদেশে আসতেছে, জঙ্গি আর মৌলবী। তো জঙ্গি আর মৌলবীদের দেশ চলে নাকি? ওই জঙ্গি আর মৌলবী আসলে দেশ কি হয়? পাকিস্তান থেকে চোখে দেখেন না, আফগানিস্তান চোখে দেখেন না, জানি তারপরে দেখবেন না। দেখতে থাকেন, দেখেন কি হয়। কাঠ খাইলে আংরা হাঁকতে হবে।